আছি কুড়িল বিশ্ব রোড এলাকায় এবং এখানে ইউরোজোন গার্মেন্টসের শ্রমিকরা তারা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে এই রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ যে তাদের কয়েক মাসের বেতন বাকি এবং এই গার্মেন্টসের যে মালিক তিনি পালিয়ে গেছেন এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে কারণে তারা রাস্তা বন্ধ করে এখন আন্দোলন করছেন এবং এই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়ার কথা মালিক জানানোর পরপরই তারা কিন্তু এই দাবিতে তাদের যে বেতন ভাতার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং একই সঙ্গে তাদের 2 মাসের বেতন আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বেতন তাদের বাকি রয়েছে। তো এখন যে বিষয়টি যে যেহেতু রাস্তা এই কুড়িল বিশ্ব রোডের মতো ব্যস্ত একটি রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে তীব্র যানজটের তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভোগান্তি এখন চরমে মানুষের এবং একই সঙ্গে তারা ফ্লাইওভারের উপরেও রাস্তাটি বন্ধ করে দিয়েছেন, সে কারণে কিন্তু যানজটের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন যে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে এখানে কেজি মোর্শেদ যিনি ইউরোজোন এই গার্মেন্টসটির মালিক তিনি পালিয়ে গেছেন এবং তার কাছে যে বকেয়া যে তাদের বেতন ভাতা যেটি রয়েছে সেটি না দিয়ে তিনি পালিয়ে গেছেন। এবং আমি যদি 2-1 একটু শ্রমিকদের সাথে কথা বলি, আপনাদের কতদিনের বেতন বকেয়া? কোনো বকেয়া নাই আমাগো, তবে সমস্যা ওই গ্যাসের মাসে থেকে আন্দোলন শুরু হইতে এই মাসে গ্যাসের মাসে 18 তারিখে পালাইছে আমাকে থইয়া এবং ডাইরেক্টরে বলছে যে এমপি যদি না চালাইতে পারে আমি ফ্যাক্টরি চালামু, সে ডাইরেক্টরেও বলাইছে। আমরা ওয়ার্কার আজকে 1 থেকে 20 দিন আমাকে কোনো একটা লোক নাই, স্টাফ কোনো লোক নাই, আমরা খালি ওয়ার্কারই আসতেছি যাইতেছি, দিনে 24 ঘন্টা ডিউটি করতেছি। তারপর আমরা পিজম অফিসে গেছি, আর্মি ক্যাম্পে গেছি, শ্রমিক ফেডারেশনে গেছি, আমরা সব জায়গায় জানাইছি। জানানোর পরে আমাকে কেউ দায়িত্ব নিতেছে না। তারা বলছে একই কথা, তারা মালিককে দেয় টাকা আমরা দেব, মালিক পক্ষে কোনো আমাকে পক্ষে কোনো লোক নাই। এই মাসের বেতন পাইছেন? না এই মাসে পাইনি, এইটাই আছে আমাকে। শুনছিলেন যে তাদেরকে নানা আশ্বাস দেওয়ার পরও তাদের যে বেতন বকেয়া সেটি কিন্তু দেওয়া হয়নি। তাদের এই মাসেরও অনেকে কিন্তু এখানে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত চাকরি করেছেন, তাদেরকে কোনো কিছু না দিয়েই আসলে হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেওয়ার কারণেই এই যে সংকটের তৈরি হয়েছে এবং এই সংকটটা যেটি আসলে যদি দীর্ঘায়িত হয় এই সড়কে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে এবং শ্রমিকরা বলছেন যে তাদের দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু সেটি কিন্তু আসলে রাস্তায় যে অবস্থা যে তীব্র যানজট মানুষের ভোগান্তি কিন্তু বাড়ছে। এখন পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে তাদের সঙ্গে কথা বলে জিনিসটা আসলে সমাধান করার, সমাধান না করা গেলে রাস্তা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু তীব্র যানজটের তৈরি হচ্ছে এবং যারা অফিসগামী বা স্কুল কলেজগামী যারা রয়েছেন তারা কিন্তু এখন তীব্র ভোগান্তিতে পড়েছেন। একে গরম, তার উপরে এই রাস্তা বন্ধ থাকার কারণে সেই ভোগান্তির মাত্রা কিন্তু এখন অনেকটাই বেড়েছে। তো এখন বলা যায় যে এই যে প্রায় ঘন্টা খানিক ধরে এই রাস্তাটি বন্ধ রয়েছে, আরও কতক্ষণ বন্ধ থাকে সেটি দেখার বিষয়। এবং শ্রমিকদের যে দাবি সেটি তারা যেটি বলছেন যে তাদের মালিক কোনো কিছু না বলেই তিনি পালিয়ে গেছেন এবং তাদের এই মাসের বকেয়া বেতন বাকি রয়েছে এবং তাদের যে দাবি দেওয়া অনেকগুলো দাবি দেওয়ার কারণে তারা কিন্তু রাস্তাটি বন্ধ করছেন। তো এই ছিল আমার কাছে কুড়িল বিশ্ব রোড থেকে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা বন্ধ করে আন্দোলনের সর্বশেষ তথ্য।